ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকটারবক্স। আজকের আমরা দেখে নেব 2024 সালের জন্য বাংলা শিক্ষা পোর্টালে নিউ এন্ট্রি কি করে করতে হয়। অনেক নতুন চেঞ্জেস করা হয়েছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ডাইরেক্টলি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা বাংলা শিক্ষা টাইপ করে নিচ্ছি। তারপর আমরা বাংলা শিক্ষার মেইন পেজটা ওপেন করে নেব। বাংলা শিক্ষার মেইন পেজটা ওপেন হয়ে গেছে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন বাটন। আমরা লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন পেজটা নিয়ে আসবো। লগ ইন পেজটা ওপেন হয়ে গেছে। তারপর আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। ইউজার নেমটা হচ্ছে আপনাদের স্কুলের ডাইস কোড, তার সঙ্গে 32 যুক্ত করবেন। তারপরে যে পাসওয়ার্ডগুলো আপনারা সেট করছেন সেটা দেবেন। আমি আগের থেকে দিয়ে রেখেছি। তারপর আমি সাইন ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেব। আমরা স্কুল লগ ইনে লগ ইন করে ফেলেছি। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো নতুন এন্ট্রি কি করে করতে হবে 2024 সালের জন্য। বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ড, স্কুল রেস্ট্রিকশন, ইউনিফর্ম, তারপরে হচ্ছে গিয়ে স্টুডেন্ট এন্ট্রি স্ল্যাশ আপডেট। আমরা এখানে ক্লিক করে নতুন বাচ্চাদের এন্ট্রি করতে পারবো। এর উপরে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরেই দেখবেন প্রথম যে অপশনটা আছে স্টুডেন্ট এন্ট্রি, সেটাকে রাইট ক্লিক করে আপনারা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করে নেবেন। দেখুন আমাদের অ্যাড স্টুডেন্ট বলে পেজটা ওপেন হয়ে গেছে। সেখানে জেনারেল ইনফরমেশন অফ দ্য স্টুডেন্ট চাইছে। তাহলে এখানে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে এন্ট্রি করতে হবে আর কি কি ডিটেলসগুলো ম্যান্ডেটরি আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে যেখানে রেড অ্যাস্ট্রিক আছে সেটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, ওটা বাদ দিয়ে কিন্তু এন্ট্রি করা যাবে না। তাই দেখুন প্রথমে হচ্ছে গিয়ে নেম অফ দ্য স্টুডেন্ট, আপনি এখানে টাইপ করে নেবেন। তারপর জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আফটার দ্যাট ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার দিয়ে। জেন্ডারের পরে আসছে গিয়ে ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপর মাদার্স নেম, ফাদার্স নেম, গার্জিয়ানস নেম, আধার নাম্বার অফ দ্য চাইল্ড, আধার নাম্বার পুট করে নেবেন। তারপর নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার, আধারে যেভাবে নামটা আছে বাচ্চার সেইভাবে আপনি এখানে পুট করবেন। তারপর মাদার টাং অফ দ্য চাইল্ড, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তারপর সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ বা বি, সেটা সিলেক্ট করবেন। রিলিজিয়নটা সিলেক্ট করবেন। তারপরে দেন ওয়েদার বিপিএল অর নট সেটা সিলেক্ট করে নেবেন। যদি ইয়েস থাকে তাহলে তার রেসপেক্টিভলি বিপিএল নম্বর এইসব দিতে হবে, সেটা দেবেন। যদি না থাকে তাহলে নো করবেন। তারপর ওয়েদার বিলংস টু ইডব্লিউএস অর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, যদি বাচ্চারা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বিলং করে তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গিয়ে ওয়েদার সিডব্লিউএসএন মিনস চিলড্রেন উইথ স্পেশাল নিড, যদি কোনো বাচ্চা ডিসেবল থাকে তাহলে তার ডিসেবিলিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইয়েস করার পরে কিন্তু চলে আসবে গিয়ে টাইপ অফ ইম্পেয়ারমেন্ট, সেখান থেকে আপনাদেরকে ডিসেবিলিটিগুলো সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করার পরে আপনি নেক্সট পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি দিয়ে দেবেন এখানে। আর যদি সিডব্লিউএসএন বাচ্চা যদি না থেকে থাকে তাহলে আপনারা নো করবেন। তারপর ন্যাশনালিটি যা থাকবে সেটা দেবেন, সেটা আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান হবে। তারপর হচ্ছে গিয়ে ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড, যদি কোনো বাচ্চা দীর্ঘদিন থেকে বা বছরের পর বছর প্রপার বাচ্চা থাকে বা পড়াশোনা যদি না করে থাকে তাহলে সেইভাবে আপনি এখানে সিলেক্ট করবেন ইয়েস বা নো। যদি বাচ্চা ড্রপ আউট থেকে থাকে বা আউট অফ স্কুল চাইল্ড থেকে থাকে তাহলে ইয়েস করার পরে তার জেনারেট হবে গিয়ে ওয়েন দ্য চাইল্ড ইজ মেন স্ট্রিম, বাচ্চাটা কবে ভর্তি নেওয়া হয়েছে, এই বছরে নাকি এর আগের বছর, সেটা সিলেক্ট করে নেবেন। আর না থাকলে নো করবেন। রেজিস্ট্রেশন নাম্বার যদি বাচ্চার থেকে থাকে সেটা পুট করবেন, না থাকলে দেবেন না। ব্লাড গ্রুপ যদি থেকে থাকে সেটা সিলেক্ট করে নেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই এখানে। আইডেন্টিফিকেশন মার্ক থাকলে দেবেন, না থাকলে দরকার নেই। যেই জিনিসগুলো ম্যান্ডেটরি নয় সেটা কিন্তু দেখুন অ্যাস্ট্রিক করা নেই। তারপরে হচ্ছে দেখুন রিলেশনশিপ উইথ গার্জিয়ান, এটা অ্যাস্ট্রিক, এটা ম্যান্ডেটরি। এখানে ফাদার, মাদার অর আদার যা আপনার মনে হয় সেটা সিলেক্ট করবেন গিয়ে। অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করে নেবেন। তারপরে আসছে গিয়ে স্টুডেন্ট হাইট ইন সেন্টিমিটার, তারপরে হচ্ছে স্টুডেন্ট ওয়েট ইন কেজিস। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে স্টুডেন্টের হাইট সেন্টিমিটারের মধ্যে দেবেন, আর কোনো ডেসিমাল দেয়া যাবে না এখানে। 166 সেন্টিমিটার যদি হয় তাহলে 166 সেন্টিমিটারই দিতে হবে। আর যদি 166.5 হয় তাও কিন্তু আপনি 5টাকে ওমিট করবেন, কোনো ডেসিমাল দেয়া যাবে না এখানে। যা দেবেন আপনাদেরকে হোল নাম্বার দিতে হবে। ওই একইভাবে
স্টুডেন্ট ওয়েট আপনাদেরকে হোল নাম্বার দিতে হবে। ফর এক্সাম্পল 35.5 কেজি, তাহলে 0.5 কেজিটা নেবে না, এরার হবে এখানে, তাহলে আপনাদেরকে হোল নাম্বারের মধ্যে 35 পুট করতে হবে। তারপর গার্জেন্স কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েট নাকি বিলো গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট সিলেক্ট করে দিতে হবে। তারপরের পার্টটায় আসে আমরা এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার, এই বছরের জন্য যা যা ডিটেলসগুলো চাইবে সেটা আমাকে এখানে ফিল আপ করতে হবে। অ্যাডমিশন নাম্বার ইন স্কুল সেটা দিয়ে দেবেন। তারপরে এই বছরের জন্য আমাদের ডেট অফ অ্যাডমিশন আরম্ভ হচ্ছে গিয়ে 2nd জানুয়ারি 2024, 2 তারিখ বা 2 তারিখের পর থেকে আপনারা ডেট সিলেক্ট করতে পারেন এখানে। তারপরে হচ্ছে স্টেটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং, ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা 4টে অপশন পেয়ে যাব, আঙ্গনবাড়ি, নান বা নট স্টাডিং, স্টাডিং at current or same school or studied at other school, তাহলে যেই অপশনটা সুটেবল হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। যদি আমি ধরি এখানে যে বাচ্চাটা পড়ছে না বা পড়তো না আগে, তাহলে নান বা নট স্টাডিং সিলেক্ট করব। যদি বাচ্চাটা সেম স্কুলে থেকে থাকে তাহলে আমরা স্টাডিড এট কারেন্ট অর সেম স্কুলে সিলেক্ট করব। তার রেসপেক্টিভলি অন্য ড্রপডাউনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে অন্য ড্রপডাউনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে দেখুন, দেখাচ্ছে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিড ওয়েদার অ্যাপিয়ার্ড ফর এক্সামিনেশন, অ্যাপিয়ার্ড করেছিল কি করেনি, অ্যাপিয়ার্ড অর নট অ্যাপিয়ার্ড সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি অ্যাপিয়ার্ড করে থাকে তার রেসপেক্টিভলি আবার ড্রপডাউনগুলো অ্যাক্টিভেট হবে। তাহলে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিড রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন সেটা দিতে হবে আপনাকে এখানে। ডিটেইনড, প্রমোটেড, পাস উইথ গ্রেস অর প্রমোটেড পাস উইদাউট এক্সামিনেশন, এই অপশনগুলো সিলেক্ট করে নেবেন যেটা সুটেবল মনে হবে। তারপর হচ্ছে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিড পার্সেন্টেজ অফ ওভারঅল মার্কস অবটেইনড ইন দ্য এক্সামিনেশন, প্রিভিয়াস ক্লাসের পার্সেন্টেজ অফ মার্কস চাইছে সেটা দিতে হবে এখানে। এবার আমি আসি যে যদি সেম স্কুল যদি না হয়ে থাকে, অন্য স্কুল থেকে যদি বাচ্চা এসে থাকে আপনাদের, তাহলে স্টাডিড এট আদার স্কুল করবেন। করার পরে ওই একইভাবে ড্রপডাউনগুলো অ্যাক্টিভেট হবে, অ্যাপিয়ার্ড অর নট অ্যাপিয়ার্ড, যদি অ্যাপিয়ার হয়ে থাকে সেটা আপনারা আগের বারের মতনই ফিল আপ করবেন, যেটা আমি বোঝালাম আপনাদেরকে। আর নট অ্যাপিয়ার যদি হয়ে থাকে গিয়ে তাহলে কিছুই লাগবে না। তাহলে ইন কেস অফ অ্যাপিয়ার যদি হয়ে থাকে তাহলে যেই ড্রপডাউনগুলো অ্যাক্টিভেট হবে সেইগুলোকে আপনারা ফিল আপ করে নেবেন। পার্সেন্টেজ অফ মার্কস যা থাকবে সেটা দিয়ে দেবেন আপনারা এখানে। তারপরে হচ্ছে নাম্বার অফ ডেজ চাইল্ড অ্যাটেন্ডেড স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, আগের বছরে কদিন বাচ্চা প্রেজেন্ট ছিল সেই সংখ্যাটা এখানে দেবেন আপনি। তারপরে হচ্ছে গিয়ে গ্রেড অর ক্লাস স্টাডিড ইন দ্য প্রিভিয়াস অর লাস্ট একাডেমিক ইয়ার, প্রিভিয়াস ক্লাস অ্যাস্ট্রিক, এটা কিন্তু ম্যান্ডেটরি। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আমি এখানে ক্লিক করব কিছুই আসবে না ড্রপ ডাউনে, কারণ তার নিচে আরেকটা নোট দেওয়া আছে, দেখুন এখানে লেখাই আছে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট ক্লাস ফার্স্ট। তাহলে আমাদেরকে আগে বর্তমান ক্লাসটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তাহলে প্রেজেন্ট ক্লাসটা দেখুন ঠিক দুটো ড্রপ ডাউনের নিচেই আছে, প্রিভিয়াস সেকশন তার নিচে হচ্ছে একাডেমিক ইয়ার, তার নিচে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ক্লাস। তাহলে আমাদেরকে এইটা সিলেক্ট করার আগে প্রেজেন্ট ক্লাসটাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি র্যান্ডামলি যে আমি যেহেতু এটা প্রাইমারি স্কুলের জন্য করছি, হাই স্কুলেও কিন্তু একইভাবেই করবে। আমি র্যান্ডামলি কোনো একটা ক্লাস সিলেক্ট করে নিচ্ছি এখানে, ক্লাস 3। যখন আমি ক্লাস 3 সিলেক্ট করলাম অটোমেটিকলি দেখুন আপনি এখানে আগে প্লিজ সিলেক্ট ছিল সেই জায়গাটা চেঞ্জ হয়ে নট অ্যাপ্লিকেবল চলে এসছে, আর তার রেসপেক্টিভলি ক্লাসগুলো এখানে জেনারেট হয়ে গেছে। প্রেজেন্ট ক্লাস যদি ফর এক্সাম্পল 3 হয়ে থাকে তাহলে এই জায়গাটায় যেখানে হচ্ছে গিয়ে ক্লাস স্টাডিড ইন দ্য প্রিভিয়াস অর লাস্ট একাডেমিক ইয়ার, দুটো সিচুয়েশন অ্যারাইজ করবে। আইদার বাচ্চাটা ওর আগের ক্লাসে ক্লাস 2 তে ছিল বা ক্লাস 3 তে ছিল, তাহলে দুটো সিচুয়েশন হচ্ছে গিয়ে বাচ্চা যদি ফেল করে গিয়ে থাকে তাহলে কিন্তু একমাত্র আগের ক্লাসটা আর প্রেজেন্ট ক্লাসটা সেম থাকবে। না হলে প্রেজেন্ট ক্লাস যদি 3 হয়ে থাকে তাহলে আগের ক্লাসটা ক্লাস 2 হবে গিয়ে। তাহলে আমি এখানে ক্লাস 2 সিলেক্ট করে নেব। প্রাইমারি স্কুলের জন্য স্ট্রিম কিছু দরকার পড়বে না, হাই স্কুলের ক্ষেত্রে সেটা লাগবে গিয়ে। আপনার 11 আর 12 এর জন্য আর্টস, সায়েন্স, কমার্স যা থাকবে সেটা সিলেক্ট করা হবে। তারপরে আমরা এখানে সেকশনটা সিলেক্ট করে নেব, তারপর রোল নাম্বারটা দিয়ে দেবো বাচ্চার,
একাডেমিক ইয়ার 2024 সিলেক্ট করে নেবো আমরা, প্রেজেন্ট সেকশন সিলেক্ট করে নেবো, প্রেজেন্ট রোল নাম্বার সিলেক্ট করে নেবো। উপরের পার্টগুলো দেখছেন আপনারা, যা হচ্ছে গিয়ে প্রিভিয়াস সব, আর এখান থেকে হচ্ছে গিয়ে সব প্রেজেন্ট। তারপর আমরা মিডিয়াম সিলেক্ট করে নেব, হিন্দি নাকি বেঙ্গলি যাই হোক না কেন সেটা সিলেক্ট করে নেন আপনারা। অ্যাডমিশন টাইপ দেখে নেবেন এখানে আপনারা, ফার্স্ট টাইম অ্যাডমিশন নাকি নিউ অ্যাডমিশন উইথ টিসি, যেটা হবে সেটা সিলেক্ট করেন আপনারা। তারপর হচ্ছে গিয়ে ফেসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, কি কি ফেসিলিটি পাচ্ছে বাচ্চা স্কুলের এন্ড থেকে। তা দেখুন, প্রথমে হচ্ছে ফেসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডেটা, মিনস কারেন্ট ইয়ারের জন্য যে ফেসিলিটিগুলো বাচ্চারা পাচ্ছে সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে গিয়ে। যদি কোনো ফেসিলিটি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন আপনারা। সেইভাবে হচ্ছে ফ্রি ইউনিফর্ম, ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি, ফ্রি এসকোর্ট, ফ্রি হোস্টেল। এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেটা আপনার মনে হয় যে ফেসিলিটিগুলো বাচ্চারা পাচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে ফ্রি বাইসাইকেল, ফ্রি শু, কমপ্লিট সেট অফ বুকস অ্যান্ড এক্সারসাইজ বুকস। তাহলে যা যা বাচ্চা পাচ্ছে কারেন্ট ইয়ারের জন্য সেটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে স্কলারশিপ রিসিভড বাই স্টুডেন্ট, সেন্ট্রাল স্কলারশিপ, স্টেট স্কলারশিপ অ্যান্ড আদার স্কলারশিপ। এখানে 3 রকম স্কলারশিপগুলো আছে, যেটা বাচ্চা যদি পেয়ে থাকে সেইগুলো আপনি সিলেক্ট করবেন। এখানে যখন আমি সেন্ট্রাল স্কলারশিপে সিলেক্ট করব, ইয়েস, তার রেসপেক্টিভ সেন্ট্রাল স্কলারশিপ স্কিমগুলো চলে আসবে। তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে এগুলো পাচ্ছে গিয়ে বাচ্চারা, আর যদি না পেয়ে থাকে তাহলে নো করবেন। স্টেট ও স্কলারশিপের মধ্যে যদি কিছু পেয়ে থাকে গিয়ে তাহলে সেটা আপনারা সিলেক্ট করবেন। যদি না পেয়ে থাকে কোনো স্কলারশিপ তাহলে নো করবেন। যেমন স্টেটের ক্ষেত্রে হচ্ছে ঐক্যশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, সিএসটি স্কলারশিপ পাচ্ছে, প্রি ম্যাট্রিক পাচ্ছে, তাহলে অনেকগুলো স্কলারশিপ বাচ্চারা পাচ্ছে, তাহলে সেই ভিত্তিতে আপনারা সিলেক্ট করে নেবেন। আদার স্কলারশিপ যদি কিছু পেয়ে থাকে তাহলে ইয়েস করে সেইভাবে সিলেক্ট করে নেবেন, যদি না পেয়ে থাকে নো করবেন। তারপরে হচ্ছে গিয়ে, তারপর আমি বেশি আর ডিটেলসে যাচ্ছি না, সব কটা ইয়েস বা নো করে আপনাকে এখানে ফিল আপ করতে হবে গিয়ে। যেখানে যেখানে অ্যাস্ট্রিক আছে ওইগুলো তো ম্যান্ডেটরি আছেই গিয়ে। গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আরটি অ্যাক্ট, এইগুলো তো আপনাকে ইয়েস করতেই হবে গিয়ে। তার নিচের দিকে আমি আসি গিয়ে, ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট। এটা প্রাইমারি স্কুলের জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা হাই স্কুলের জন্য অ্যাপ্লিকেবল। যদি ভোকেশনাল যদি কিছু চলে থাকে কোনো স্কুলের মধ্যে তাহলে হাই স্কুল ফিল আপ করবেন। এটা কি কোর্স পড়ানো হচ্ছে স্কুলের মধ্যে সেটা ফিল আপ করবেন। ট্রেড সেক্টর, জব রোল, এটা হচ্ছে কি হাই স্কুলের জন্য অ্যাপ্লিকেবল ভোকেশনাল। তারপরে থিওরি প্র্যাকটিক্যাল যা যা থাকবে HOI এখানে ফিল আপ করবেন। যে স্কুলে ভোকেশনাল না হয়ে থাকে তাহলে ওনারা নো সিলেক্ট করবেন। তারপরের পার্টটা আমি চলে আসছি গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট। এখানে সিলেক্ট কান্ট্রি, স্টেট, অ্যাড্রেস, হ্যাবিটেশন, ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন, পঞ্চায়েত। এটা হচ্ছে গিয়ে মেনলি রুরাল এরিয়ার জন্য বা গ্রাম এরিয়ার দিকে যে স্কুলগুলো থাকে তাদের জন্য। আর যে স্কুলগুলো আরবান এরিয়াতে আছে বা সিটিতে আছে তাদের জন্য আপনারা এখানে NA টাইপ করবেন, নট অ্যাপ্লিকেবল। যেহেতু এটা অ্যাস্ট্রিক আছে এখানে আমরা খালি রাখতে পারি না, তাহলে এখানে NA অর নট অ্যাপ্লিকেবল টাইপ করবেন ইন কেস অফ আরবান। তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নম্বর অফ দ্য গার্জেন, স্টুডেন্ট অর প্যারেন্ট এখানে পুট করবেন। ইমেল আইডি যদি থেকে থাকে পুট করবেন, এখানে না থাকে যদি তাহলে পুট করার দরকার নেই। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্জেন। দুটোই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস এখানে সিলেক্ট করে নেবেন। যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে অ্যাড্রেসের মধ্যে দুটো, তাহলে আপনারা আলাদা অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করতে পারেন। আর যদি সেম থাকে অ্যাড্রেস তাহলে কোনো দরকার নেই, আপনারা এই যে চেক বক্সটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে আসি আমরা ব্যাংক ডিটেলস। ব্যাংক নেম সিলেক্ট করে নেবেন, ব্রাঞ্চ নেম, IFSC অ্যান্ড অ্যাকাউন্ট নম্বর। যেহেতু এটা প্রাইমারি স্কুল আমাদের এটা খুব একটা বেশি প্রয়োজন পড়বে না, কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে বাচ্চারা ট্যাব পায়, তাই জন্য ফর ক্লাস 11 অ্যান্ড 12 এটা কিন্তু ম্যান্ডেটরি। এখানে দেখছেন আপনারা যে অ্যাস্ট্রিক নেই, কিন্তু যখন আপনারা ক্লাস 11 অ্যান্ড ফর ক্লাস 12 যখন ফিল আপ করবেন তখন দেখবেন এইটা ফিল আপ না করলে কিন্তু সেভ নেবে না। এই ডিটেলসটা আপনাকে দিতেই হবে গিয়ে ফর ক্লাস 11 অ্যান্ড 12, এইটা না দিয়ে আপনারা সেভ করতে পারবেন না। তারপরে
আপলোড স্টুডেন্ট ফটো, ম্যাক্স আপলোড সাইজ 20 KB। 20 KBর মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে ছবিটা। ছবি আপলোড করার পরে সেভ ডিটেলসে ক্লিক করবেন। সেভ ডিটেলসে ক্লিক করার পরে একটা গ্রিন মেসেজ শো করবে, ডেটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি অর স্টুডেন্ট ডেটা হ্যাজ বিন সেভড, এইভাবে কিছু একটা শো করবে আপনাকে যখন আপনারা সেভ ডিটেলসে ক্লিক করবেন। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রসেস কমপ্লিট এন্ট্রি করার জন্য 2024 সালের জন্য বাচ্চাদের নাম। বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।